রবীন্দ্রনাথ মঞ্চ থেকে নতুন বর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। মূলত রবীন্দ্রনাথ মঞ্চের উদ্যোগে আমরা বিভিন্ন থানা কেন্দ্র করে সাংস্কৃতিক প্রোপাগান্ডা করি। জানুয়ারিতে আগমন প্রয়াত সুবিদ আলী শিক্ষাবিদ তার স্মরণে এবং শিক্ষাবতী বেগম রোকেয়া তার স্মরণেই আমরা সকালে অঙ্কন প্রতিযোগিতা ও বিকেল 3টে থেকে আলোচনা সভা, এই আমাদের মূল প্রোগ্রাম। সংগঠন আমাদের পঞ্চম মঞ্চের পদার্পণ দিয়ে করেছে। 2020-তে আমাদের সংগঠনের সূচনা হয়। আর আজকে এই অঙ্কন প্রতিযোগিতায় কত বাচ্চারা অংশগ্রহণ? 225 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। কোন কোন ক্লাসের আছে, কত বয়স তাদের? আমরা মূলত শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত। আর বিচারক কতজন আছে? বিচারক 2 জন আছেন। কি কি বিষয় নিয়ে আজকে এই অঙ্কন প্রতিযোগিতা চলছে? মূলত আমরা ছোটদের বিভাগ রাখি যেমন খুশি, এবং বড়দের বিভাগ 8ম থেকে 10ম শ্রেণী শীতের সকাল বা বইমেলা। বজবজ বা মহেশতলা এতদ অঞ্চলে এই মুহূর্তে সাংস্কৃতিক চর্চার একটা কেন্দ্র হিসাবে রবীন্দ্র নজরুল মঞ্চ কি কি দায়িত্ব আগামী দিনে পালন করার প্রয়াস রাখছে? আমাদের মূলত লক্ষ্য রবীন্দ্র নজরুলের যে ভাবনা, সুস্থ সংস্কৃতি প্রসার। একতা অঞ্চলে আমরা চাইছি রবীন্দ্র নজরুল মঞ্চের যে ভূমিকা, রবীন্দ্র নজরুল যে সুস্থ সংস্কৃতির ভাবনা করতেন, সেই ভাবনাটা গ্রাম বাংলা ছড়িয়ে দিতে চাইছি আমরা। আজকে রবীন্দ্র নজরুল মঞ্চে আঁকা প্রতিযোগিতা চলছে, আপনি সেখানে বিচারকের ভূমিকায় আছেন। তো বর্তমান সময়ে ছোটদের অর্থাৎ বাচ্চাদের কিরকম স্বতঃস্ফূর্ত দেখছেন আজকে? খুব ভালোই একটা অভাবনীয় স্বতঃস্ফূর্ততা বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং বাচ্চা ছাড়াও তাদের গার্জেন পক্ষ থেকেও একটা খুব ভালো রেসপন্স। একটা সামাজিক দিক দিয়ে এটা একটা ইঙ্গিতবহ একটা বার্তা বহন করে। এবং এই চটা যে অঞ্চল, এই অঞ্চলটা একটু ব্যাকওয়ার্ড এবং মুসলিম অধ্যুষিত বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেখানে এই পরিস্থিতিতে যে এত মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এত রেসপন্স, এটা একটা পজিটিভ ইঙ্গিত বহন করে। এবং এরা খুবই একটা সমাজের কাছে একটা সুন্দর বার্তা পৌঁছাচ্ছে যে অপেক্ষাকৃত অল্প সংখ্যকরাও তারাও কিন্তু সমাজের সঙ্গে, সমাজের মূল স্রোতে কাঁধে কাঁধ মিলিয়ে যে তারা চলতে পারবে, চলার চেষ্টা করছে, সেটাই তার একটা বড় ইঙ্গিত বহন করছে এই প্রোগ্রাম। চটা সুবিদ আলী ইনস্টিটিউট এটা খুব একটা নামকরা ইনস্টিটিউট, এখানে প্রতি বছরই হয়। আমি বিগত 2 বছর ধরে এখানে আসছি, তো আমি তো অভিভূত এখানকার গার্জিয়ান পক্ষ এবং বাচ্চাদের স্বতঃস্ফূর্ত দেখে খুবই ভালো লাগছে। আজকে কি কি বিষয় আপনারা দেখেছেন? মূলত আঁকাটা হচ্ছে যে যেমন খুশি আঁক, মানে তার মনের ভাব, মনের যে উচ্ছ্বাস বাচ্চারা তাদের নিজেদের মতো করেই প্রকাশ করবে। কাউকে কোনো রকম সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়নি। তবে 7ম থেকে 10ম এদের একটা বিষয় আমরা নির্বাচন করে দিয়েছিলাম, সেটা শীতের সকাল এবং বইমেলা। বাকিগুলো সবাই যেমন খুশি তাদের নিজস্বতা প্রকাশ করবে তাদের খাতায়, এটাই আশা রাখছি। এটা অবশ্যই একটা পজিটিভ ইঙ্গিত বহন করে। এটা সামাজিক একটা যে ভালো দিক, সেটা নিঃসন্দেহে কল্পনাতীত। একটা ভালো প্রোগ্রাম। আমার নাম মোহাম্মদ মিসবাউল।